Hello guys, I'm back. But I'm back with a very sensitive topic today. পেহেলগাম অ্যাটাকের পর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে সিচুয়েশন রয়েছে, এখন যে ওয়ার চলছে, আমরা সবাই অ্যাওয়্যার। কিন্তু এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে, আমি কলকাতার কথা বলবো কারণ কলকাতাতে যে ধরনের ইনফ্লুয়েন্সাররা আছে ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রামের থ্রুতে, যারা বিভিন্ন ধরনের ফটো ভিডিও শেয়ার করে আর লোকদেরকে ইন্সপায়ার করে, তো আমি কলকাতার অনেক ব্লগারদেরকে ফলো করি। তাদের দ্বারা আমিও ইনফ্লুয়েন্স হই, যাতে আমিও কিছু একটা করতে পারি লাইফে। কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম যে এর আগেও দেখেছি যে আরজি করার মতন কাণ্ড ঘটে গেল, বা তার আগেও বিভিন্ন ধরনের সেন্সিটিভ টপিকে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা কোনো রকমই মতামত দেন না, কোনো রকম ওপিনিয়ন করে না, কোনো ভিডিওতে তাদের মানে কিছুই তাদের বলে না, মানে মুখ খোলে না, ইন শর্ট। তো এখন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ওয়ার চলছে, এটা নিয়েও অনেকে কেউই কিছু মতামত তাদের দিচ্ছে না। সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, দে চোজ নট টু সে এনিথিং, সো কমপ্লিটলি ফাইন উইথ ইট। কিন্তু আই এম টকিং অ্যাবাউট সামওয়ান হু হ্যাজ অ্যাচিভড আ লট, অ্যাট আ ভেরি ইয়াং এজ। তিনি শুধু কলকাতাতেই না, পুরো ভারতবর্ষে খুব ফেমাস, আপনারা সবাই চেনেন হয়তো তাকে। আই এম টকিং অ্যাবাউট রণবীর সিং এলাহাবাদিয়া। খুবই ইয়াং এজে অনেক অ্যাচিভ করে নিয়েছে, আর আমি খুব বড় ফ্যান ছিলাম তার। আমিও খুব ব্লগ দেখতাম, তার পডকাস্ট দেখতাম, তো আমার খুব ভালো লাগতো, ছেলেটা খুব ট্যালেন্টেড, ফলো করতাম আমি। কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার যে সিচুয়েশনটা এখন রয়েছে, এর মধ্যে কালকে রাত্রে ছেলেটা এমনই একটা পোস্ট করেছে যেটা দেখে আমি খুব শকড। আর এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি এই ধরনের ছেলেরা, যাদের দেখে আমরা ইন্সপায়ার হই, তারা যদি এই ধরনের কমেন্ট করে বসে, তাহলে তুমি কি করতে চাইছো, মানে কি বোঝাতে চাইছো দুনিয়াকে, আমি সেটাই কোশ্চেন করবো। আমি পোস্টটা আপনাকে স্ক্রিনশটটা শেয়ার করছি, আপনারা পড়ুন। পোস্টের মধ্যে প্রথম লাইনটাই লিখেছে, মাই ডিয়ার পাকিস্তানি ব্রাদার অ্যান্ড সিস্টার্স। পাকিস্তানিরা কবে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার হয়ে গেল? মানে I don't know what to say or how to react on this. পাকিস্তানিরা যদি তোমার ব্রাদার অ্যান্ড সিস্টার হয়ে থাকে, তাহলে আমার একটা কোশ্চেন আছে, যে সেই ব্রাদার অ্যান্ড সিস্টারের মধ্যে তো পুরো পাকিস্তান দেশের সমস্ত লোকরাই ইনক্লুডেড, যারা বর্ডারে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান সোলজারদের উপর গুলি চালায়, ছোটো ছোটো ইনোসেন্টদের উপর স্কুল কলেজ বা হসপিটালের টার্গেট করে ইনোসেন্টদের উপর গুলি চালায়। উদ্দেশ্য একটাই, যে হিন্দুদের মারতে হবে, ঠিক আছে? তারাও তো তাহলে তোমার ব্রাদার অ্যান্ড সিস্টার, তাই না? তারপর 26/11 যে ঘটনাটা ঘটিয়েছে, যে লোকরা ঘটিয়েছে, তারাও তো পাকিস্তানি, তাহলে তারাও কি তোমার ব্রাদার অ্যান্ড সিস্টার? তারপর পেহেলগাম তো সবাই জানে, সব মহিলাদের যে ধরে ধরে বিধবা করা হলো, সেই লোকরাও কি তোমার ব্রাদার অ্যান্ড সিস্টার? দেখুন, আমি জানি না আমার এই ভিডিওটা পোস্ট হওয়ার পর আমি হেট্রেড পাবো না, লাভ পাবো না, কী পাবো, বাট অনেস্টলি আই ডোন্ট কেয়ার, কারণ আমি ওইভাবেই ব্রট আপ। আমার মতে, বা আমার মতন দেশভক্তদের মধ্যে এই ধরনের যারা কমেন্ট করে, এই সময় উচিত হচ্ছে ভারতীয়দের ইউনিটি দেখানো। আর তাদের মধ্যেই এই ধরনের লোকরা যদি পাকিস্তানকে ভালোবাসা দেখায় বা পাকিস্তানের ফরে কথা বলে, আমার মতে তারা দেশদ্রোহী ছাড়া আর কিছু না। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে আপনারা ইউনিটি দেখান। আমরাই এদেরকে ফলো করে করে, তাদের দ্বারা ইন্সপায়ার হয়ে তাদেরকে মাথায় চড়িয়ে বসেছিলাম, কিন্তু এখন সময় চলে এসছে এই দেশদ্রোহীদেরকে বা এই ধরনের লোকরা যারা পাকিস্তানের ফরে কথা বলছে, এরকম সিচুয়েশান, ঠিক আছে, তাদেরকে তাদের অকাত দেখানো। সেটা আপনাদের উপর ছাড়লাম, সেটা আপনি আনফলো করে বয়কট করে করবেন না কি করে করবেন, সেটা আপনাদের উপর। আর রণবীর সিং এলাহাবাদিয়া হচ্ছে একটা এক্সাম্পল, এরকম আরও অনেক লোকজনরা আছে যারা
বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের মতন লোকদেরকে, সাধারণ লোকদেরকে। সে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলুন বা যে কোনো এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম থেকে বলুন, হয় তারা চুপ, আর না হলে এমন ভালোবাসা পাকিস্তানদের উপর দেখাচ্ছে যে মানে আমাদের আর কিছু বলার নেই। তো আমার একটাই উদ্দেশ্য যে ইউনিটি দেখান। আর একটা কথা তো আপনারা জানেনই হয়তো, যে ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার, ওয়ান্স আ লায়ার অলওয়েজ আ লায়ার। সেটার রিসেন্ট উদাহরণ তো আপনারা কালকে পাকিস্তানের দ্বারা দেখলেনই, কালকে রাত্রে ওরা কী করলো। সুতরাং ইউনিটি দেখান। থ্যাংক ইউ। জয় হিন্দ।